আজকে আমাদের ষষ্ঠ পর্ব নাকি? ষষ্ঠ পর্ব না সপ্তম জি ভাই, পর্ব? চেষ্টা করবো। ষষ্ঠ না? ষষ্ঠ। আচ্ছা, ওকে। আজকে আমরা ষষ্ঠ পর্ব শিখবো যে কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়, ঠিক আছে? যে প্রোডাক্ট আপলোড কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রোডাক্ট আপলোড দুই ভাবে করা যায়। প্রোডাক্ট আপলোড কয়ভাবে করা যায়? দুই ভাবে, ঠিক আছে? দুই ভাবে প্রোডাক্ট আপলোড করা যায়। নাম্বার 1 হচ্ছে ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আপলোড করা যায়। নাম্বার 2 হচ্ছে ওভারলো দিয়ে প্রোডাক্ট আপলোড করা যায়। এখন ওভারলো জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বলবো। আগে আমরা ম্যানুয়ালি দেখি যে কিভাবে ম্যানুয়ালি আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। আর দ্বিতীয়ত আমরা দেখব ওভারলো দিয়ে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আপনারা একটা পারলে পরেরটা একদম ইজি, ঘাবড়ানোর কোনো সুযোগই নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে দেখব কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট আর কি আপলোড করা যায় সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাল্লাহ, যে কিভাবে ম্যানুয়ালি আমরা প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে? তাহলে স্ক্রিন রেকর্ডটা অন করেন। জি, স্ক্রিন রেকর্ডার অন করেছেন? আমার তো মনে হয় রেকর্ডিং হচ্ছে। নেট প্রচুর স্লো এক কথায়। আচ্ছা, তাহলে আমরা আজকে কি দেখবো যে কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়। তার মানে প্রোডাক্ট আপলোড কয়ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি ম্যানুয়াল ভাবে একটা প্রোডাক্ট আপলোড করা যায়, আর একটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি ওভারলো দিয়ে প্রোডাক্ট আপলোড করা যায়। তাহলে আজকে আমরা আগে দেখবো কিভাবে ওভারলোর মাধ্যমে প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি, সে বিষয়টা আমরা আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করার জন্য আপনারা এখান থেকে আগে কোন প্রোডাক্টগুলো অ্যাড করব সে একটা নতুন একটা ট্যাব নিয়ে আমরা ধরেন এখানে লিখে দিলাম আলি এক্সপ্রেস, ঠিক আছে? ইএক্সপি আলি এক্সপ্রেসে গেলাম, কারণ আলি এক্সপ্রেস থেকে আমরা কি করব, প্রোডাক্টগুলো এনে আমাদের শপে আমরা কি করে ফেলব, অ্যাড করব, ঠিক আছে? তাহলে আলি এক্সপ্রেস থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। সেজন্য আমরা এখানে একটা প্রোডাক্টের নাম লিখব, ঠিক আছে? যে কোনো একটা প্রোডাক্টের আমরা এখানে নাম লিখে দিলাম যে কোন প্রোডাক্টগুলো আমরা আনবো। সেটা আপনারা আলি এক্সপ্রেসে গেলেই আপনারা দেখতে পারবেন, এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। আপনাদের খুশি মতো আপনারা এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা কি করতে পারবেন, আপনার শপে অ্যাড করতে পারবেন। এটা দেখাচ্ছি, ধরেন যে এই শপটা আপনার, এই আলি এক্সপ্রেসটা আপনার, এখান থেকে আপনি কি করতেছেন, আপনার প্রোডাক্টগুলো আপনি নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? নিয়ে আপনার শপে অ্যাড করতেছেন। এটা দেখানোর মানে একটাই, সেটা হচ্ছে ধরেন আপনার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, ধরেন শপটা আপনার, ঠিক আছে? শপটা যেহেতু আপনার, তার মানে আপনার নিজের কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলা আপনি কি করবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। কেউ ঘাবড়াবেন না। আচ্ছা, তাহলে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের প্রথমত যে কাজটা হচ্ছে, আমরা এই স্টোরে চলে যাব। আমাদের মেইন স্টোর কিন্তু এটা, ঠিক আছে? এই স্টোরে আমরা চলে যাব। এই স্টোরে যাওয়ার পরে আমরা কোথায় চলে যাব, প্রোডাক্টে। কোথায় যাব, প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্ট আছে, এই যে অল প্রোডাক্ট আসবে, এই অল প্রোডাক্টে আমরা যাব। তাহলে আমি আবারও বলছি, আমরা যাব কোথায়, স্টোরে। স্টোর থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে কোথায় যাব, আমরা অল প্রোডাক্টে চলে যাব। অল প্রোডাক্টে যাওয়ার পর আমরা এখানে এই যে দেখেন, অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে লেখা আছে অ্যাড প্রোডাক্ট। আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। করলাম অ্যাড প্রোডাক্টে ক্লিক। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এখানেই প্রোডাক্টগুলো অ্যাড করব। একটু আসুক, এত স্লো হলে রাউটারটা একটু দূরে, যদিও কানেকশন একদম লুজ। আমরা এখানে দেখবো আজকে প্রোডাক্ট অ্যাড করবো। খেয়াল করুন একটু, আপনারা অল প্রোডাক্টে যাওয়ার পরে আপনারা ওখানে যে প্রোডাক্ট আছে ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা এই যে আলি এক্সপ্রেসের যে ট্যাবটা ওপেন করছি আমরা এখানে চলে যাব।
এখানে যাওয়ার পরে আমরা কি করব, এখানে যত মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, কারণ আমাদের সবটা তো মোবাইল ফোন অ্যাক্সেসরিজ নিয়ে, তাই আমরা মোবাইল ফোন যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো আমরা এখান থেকে কি করব, আমরা নিয়ে নেব। ঠিক আছে, আলি এক্সপ্রেসের ভিতরে আমরা ঢুকলাম। ঢোকার পরে এই শপের ডিসক্রিপশন কোনটা বলতে পারেন? ডিসক্রিপশন হচ্ছে এই যে উপরে যেটা লেখা, এইটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। ঠিক আছে, এই ডিসক্রিপশনটা আমরা কি করব, কপি করব। এই ডিসক্রিপশনটা, এই যে উপরের ডিসক্রিপশনটা আমরা কি করব, এখন কপি করলাম। কপি করে আমাদের শপে চলে যাব। শপে এই যে টাইটেল আছে না, এই টাইটেলে আমরা এটা কি করে দেব, পেস্ট করে দেব। কি করলাম, এখান থেকে এটাকে আমরা কপি করলাম, কপি করে কি করলাম, এখানে এসে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা ডিসক্রিপশন অ্যাড করব। ডিসক্রিপশন পাবো কই, এটা নিচে একটু যাই, নিচে যাওয়ার আর একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এই যে দেখেন ওভারভিউ, কাস্টমার রিভিউ, স্পেসিফিকেশন লেখা আছে। স্পেসিফিকেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আপনি ডিসক্রিপশন পাবেন। এই ডিসক্রিপশনটা আপনি কি করবেন, এখান থেকে ডিসক্রিপশনটা আপনারা কপি করবেন। ঠিক আছে, এই ডিসক্রিপশনটা আমি কি করলাম, কপি করলাম। এই যে ডিসক্রিপশনটা কপি করলাম, কপি করে আমার শপে চলে গেলাম। শপে যাওয়ার পরে এখানে কি করলাম, পেস্ট করলাম। ডিসক্রিপশন কিন্তু অ্যাড হয়ে গেল। এবার মিডিয়া, মিডিয়ার কাজ কি, এখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা অ্যাড করব। ঠিক আছে, প্রোডাক্টে আমরা কি করব, ছবিটা অ্যাড করব। এখন ছবিটা আমরা এখানে প্রোডাক্টের ছবিটা অ্যাড করব। ছবিটা অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এই ছবিটাকে নেব। ছবিটা যেহেতু সেভ ইমেজ নাই এখানে, সেভ অ্যাজ, ওটা লিংক সেভ হয়ে যাবে। যেহেতু ইমেজটা সেভ নাই, তার মানে আমরা এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেই। ঠিক আছে, প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিলাম। এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিলাম। রাইটে ক্লিক করে মনে হয় ভাই, সেভে যে ক্লিক করলে সম্ভবত হবে। না, সেভে ক্লিক করলে নাও হতে পারে, আমি ট্রাই করছিলাম, আমি তো না ট্রাই করে বলিনি। তারপরে আমরা ডেস্কটপে এটাকে কি করব, ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সেভ করার পরে দেখেন এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন। এই যে অ্যাড ফাইল, অ্যাড ফাইল থেকে আপনারা কোথায় যাবেন, আপনাদের যেখানে প্রোডাক্টটা আছে সেখানেই চলে যাবেন। এই যে ডেস্কটপে আপনারা আমরা রাখছিলাম প্রোডাক্টটা, এই যে দেখেন আইফোন, এই যে আইফোনটাকে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের ছবিটা কি হবে, এখানে আইফোনের ছবিটা কিন্তু অটোমেটিক এই যে দেখেন আপলোড হচ্ছে। এখন একই প্রোডাক্টের আমি ধরেন যে আমি চাচ্ছি যে এই একই প্রোডাক্টের আরো একটা ছবি কি করব, অ্যাড করব। কারণ একই প্রোডাক্টের তো একটা ছবি হয় না, একই প্রোডাক্টে দেখা গেছে অনেকগুলো ছবি হয়। তাই আমি চাচ্ছি যে একই প্রোডাক্টের 5-6টা ছবি আমরা কি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। তার মানে আমরা এটাকে স্ক্রিনশট নিলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা গেলাম, আর একটা ছবি আমরা কি করব, এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আর একটা ছবি আমরা অ্যাড করে নিলাম। তার মানে আমরা ছবি অ্যাড করলাম কয়টা, দুটো। এরকমের আপনি একটা ব্র্যান্ডের অনেকগুলো আপনি ছবি অ্যাড করতে পারবেন। এই গেল আপনার ছবি অ্যাড করার কাজ। এই ছবি অ্যাডের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? আমি আবারও বলছি, যদি আপনার নিজের শপ হয় তাহলে টাইটেলটা আপনার নিজের মতো করে নিজের লিখতে হবে। যদি অন্য কোনো দোকানের শপের যদি প্রোডাক্ট হয়, তার মানে সেই শপের আপনি টাইটেল লিখবেন, সেই শপের যে ডিসক্রিপশন থাকবে সেটা আপনি লিখবেন। আর যদি আপনার প্রোডাক্ট হয়, ধরেন আপনি 3 পিস বিক্রি করবেন, তার মানে এখানে লিখবেন কি, উপরে লিখবেন কি 3 পিস কালেকশন টাইটেলে। এরপরে এখানে এই ডিসক্রিপশনের ভিতরে আপনি 3 পিসের বর্ণনা দেবেন, এটার কালার কি, তারপরে যে এটা বডি কত, লম্বা কত, ঠিক আছে, ঝুল কত, তারপরে এটার কাপড়টা কেমন, এবং কালারটা মজবুত না হালকা না ভারী, মানে সেই সম্পর্কে আর কি, ওই 3 পিস সম্পর্কে আপনি এখানে নিজে বিস্তারিত লিখবেন। ঠিক আছে, লেখার পরে আপনি কি করবেন, এখানে ধরেন যে আপনার 3 পিসের শপ আছে, আপনি 3 পিসের 5-6টা ছবি আপনি এখানে কি করবেন, আপলোড করলেন একই কালারের। কারণ এক একটা প্রোডাক্ট এক একটা সেগমেন্টে আসবে। আমি আবারও বলছি, ধরেন আমি এখানে আইফোন দিছি, তার মানে কি এই এই আইফোন যে 8+ বা 8, এই মডেলেরই কিন্তু এটা। তার মানে এখানে আমরা যখন ছবি অ্যাড করব একই সাথে 2-3টা, তখন সেই 2-3টা যেন কি হয়, একই কালারের হয়, মানে একই প্রোডাক্ট হয়। এখানে দিলেন আইফোন, এখানে দিলেন ভিভো, তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন অনলাইন শপে আপনারা যখন কেনাকাটা করেন, তখন কিন্তু দেখেন যদি একটা 3 পিসের কিন্তু 5-6টা ভেরিয়েন্ট দেখায়। ধরেন যে ব্লু কালার দেখায়, নীল কালার, তারপরে হচ্ছে কালো কালার দেখায়, তারপরে আপনার সবুজ কালার দেখায়, এরকম বিভিন্ন কালার দেখায়, এবং ডিজাইন আলাদা আলাদা হয়, সমস্যা নেই, কিন্তু কালার তো একই থাকে। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে আমরা কি করব, চুজ করব। চুজ করার পরে আমাদের নিজে আছে প্রাইসিং। প্রাইসিং বিষয়টা আমরা দেখব। প্রাইসিং মানে হচ্ছে দাম। ঠিক আছে, দামের বিষয়টা সবাই একটু মনোযোগ সহকারে আমরা একটু শোনার চেষ্টা করি। আবারও একটু কনফার্ম করুন আমার কথাগুলো কি ক্লিয়ার বা স্পষ্ট শোনা যাচ্ছে কি না। ক্লিয়ার ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু প্রাইসে আসি। প্রাইস, এখানে দেখেন উপরে কিন্তু প্রাইস আছে দুইটা, একটা আছে শুধু প্রাইস, আর একটা আছে কম্পেয়ার প্রাইস, নিচে আছে কস্ট পার আইটেম। একটু ভালো করে বুঝবেন এই বিষয়টা। প্রাইস,
প্রাইস বলতে আমরা কি বুঝি, যে বর্তমানে এই প্রোডাক্টটার দাম কত। ধরে নিলাম আমরা এই মোবাইলটা আমরা ব্যস্ত কত, 50,000 টাকা। কত দিলাম, 50,000 টাকা দিলাম। আচ্ছা ওকে, কম্পেয়ার প্রাইস বলতে আমরা কি বুঝি, যে এই 50,000 টাকা দামের যে প্রাইসটা, এই 50,000 টাকার প্রোডাক্টটা আগে কয় টাকা ছিল সেটাকে বলে কম্পেয়ার প্রাইস। আগে ছিল কত, ধরেন 70,000, তার মানে 70,000 টাকার প্রোডাক্টটাকে আমরা এখন দিচ্ছি কত টাকায়, 50,000 টাকা আমরা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা এটাই বুঝাচ্ছি যে এই প্রোডাক্টটা আগে ছিল কত টাকা, 70,000 টাকা ছিল, এখন আমরা এই প্রোডাক্টটাকে দিচ্ছি কত, 50,000 টাকায়। তার মানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কয় হাজার টাকা, 20,000 টাকা নাকি। আমি আবারও বলছি, কম্পেয়ার জি ভাই। প্রাইস আর শুধু প্রাইজের ভিতরে বলতে কি বোঝায়, প্রাইস মানে হচ্ছে এখন আপনার প্রোডাক্টের দাম কত, আর কম প্রাইস মানে হচ্ছে আগে আপনার প্রোডাক্টের দাম ছিল কত। এটা দেওয়ার মানে বায়ারকে এটাই বোঝানো, মানে ক্রেতাকে এটাই বোঝানো যে আমার এই থ্রি পিসটার দাম আগে ছিল 70,000 টাকা, এখন আমি এই থ্রি পিসটা 50,000 টাকায় সেল দিচ্ছি, 20,000 টাকা ছাড় দিচ্ছি। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। আচ্ছা, এবার কস্ট পার আইটেম। কস্ট পার আইটেম মানে কি, আপনার কেনা দাম কত। এখন প্রশ্ন থাকে, ভাই এই জায়গায় যদি আমি কেনা দাম দেই তাহলে লোকজন কি দেখবে না আমার শপে, না, এই কেনা দামটা আপনার শপের ভিতরেই অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু ক্রেতা কখনোই কেনা দাম দেখতে পারবে না, ঠিক আছে। কেনা দাম কখনোই ক্রেতা দেখতে পারবে না। ধরেন আপনার কেনা দাম 20,000 টাকা, কত টাকা হলো, 20,000 টাকা কেনা দাম দিলাম কত, 20,000। আমি আবারও বলছি যে বর্তমানে আপনি থ্রি পিসটা বা মোবাইলটা বিক্রি করবেন 50,000 টাকায়, আগে এই মোবাইলটার দাম ছিল 70,000 টাকা, আর আপনার কেনা দাম ছিল কত, 20,000 টাকা। তার মানে আপনি লাভ করতেছেন কত পার্সেন্ট, 60%, ঠিক আছে। এবার দেখেন এই যে প্রফিট, আপনার প্রফিট কত টাকা দাঁড়াচ্ছে, মানে লাভ হচ্ছে কত টাকা আপনার, এই যে দেখেন প্রফিট অটোমেটিক কিন্তু চলে আসবে, এটা আপনার লেখাও লাগবে না। আপনি শুধু আবারও বলছি প্রাইসিং এর বিষয়টা, এই প্রাইসটা মানে হচ্ছে বর্তমানে আপনার প্রোডাক্টের দাম কত, আর এখানে দেবেন আপনি কম্পেয়ার প্রাইসে দেবেন আগে ছিল কত। এখন প্রশ্ন থাকতে, ভাই ভাই আগে তো ছিল না। এটা দেওয়ার কারণ একটাই, মানে ক্রেতাকে বোঝানো যে আগে আমার প্রোডাক্টের দাম বেশি ছিল, এখন আমি কমাই দিছি। এটা তো ভুয়া যে আপনি কমান নাই, আপনার প্রোডাক্টের দাম কিন্তু এই 50,000ই, কিন্তু আপনি 70,000 দিয়েছেন ফাও, সেটা ক্রেতা কখনো বুঝতে পারবে না। ক্রেতা এটাই বুঝতে পারবে যে আগে আপনার জিনিসটার দাম ছিল 70, এখন আপনি বেচতেছেন 50, আপনার কেনা দাম কত, 20। এখন প্রশ্ন থাকে কেনা দাম কি দেখবে না, কেনা দাম কখনো কেউ দেখতে পারবে না। ক্লিয়ার? প্রাইসিং এর বিষয়টা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। প্রাইসিং প্রাইসিং নিয়ে কারো কোনো ক্লিয়ার ভাই। কোশ্চেন থাকলে বলতে পারেন। আরেকটু রিভিশন দিচ্ছি। প্রাইস মানে হচ্ছে বর্তমানে আপনার যে প্রোডাক্টের দাম আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। কম্পেয়ার প্রাইস মানে হচ্ছে তার চাইতে বেশি দিবেন, ঠিক আছে। কখনো কম্পেয়ার প্রাইস কম দিবেন না। মনে করেন এখানে 50 লিখলেন, এখানে তার মানে বেশি দিবেন একটু। আর কস্ট পার আইটেম মানে হচ্ছে আপনার কেনা দাম কত, আপনি সেই কেনা দামটা এখানে কি করবেন, অ্যাড করে নেবেন। ক্লিয়ার? এবার আসি ইনভেন্টরি। ইনভেন্টরি বলতে কি, মজুদ আছে কত। ইনভেন্টরি মানে হচ্ছে আপনার গোডাউনে আছে কত, এই ইনভেন্টরি এখানে না লিখলেও চলে, সমস্যা নাই। নিচে দেখেন ট্রাক কোয়ান্টিটি, তারপর আছে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। এখানে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দেবো, কারণ এখানে দেখেন ট্রাক কোয়ান্টিটি মানে এটাই বোঝায় যে আপনার শপে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার শপ থেকে এই প্রোডাক্টটা আর কেউ ক্রয় করতে পারবে না। আর কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এটা মানে বোঝায় যে আপনার শপ থেকে তারা ক্রয় করতে পারবে, যদি আউট অফ স্টক হয় তারপরেও তারা কি করতে পারবে, আপনার কাছে অর্ডার করতে পারবে যে আমার এই প্রোডাক্টটা লাগবে। এই কারণে আমরা কন্টিনিউটা দেবো। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে মানুষ কিন্তু অনেক সময় বলে যে আমার এই স্টকে 5টা থ্রি পিস আছে, আসলে কিন্তু ভুয়া কথা, আছে কি গন্ধি আরো বেশি। কিন্তু এই কথাটা বলার কারণ এটাই, যাতে ক্রেতা অতি দ্রুত তার কাছ থেকে প্রোডাক্টটা কেনে। ক্লিয়ার? এবার হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি, কয় পিস আছে অ্যাভাইলেবেল। অ্যাভাইলেবেল মানে আমরা এখানে লিখবো যে আমাদের মোবাইল আছে ধরেন 100 পিস, লিখে দিলাম 100 পিস। শিপিং ওয়েট, ওয়েট মানে হচ্ছে প্রোডাক্টের ওয়েট কত, এটা দেয়া লাগবে না। তারপর আছে কান্ট্রি রিজন, এটাও লাগবে না। এখানে আর আপনার কোনো তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে আর আপনার কোনো কাজ নেই, এখানে কাজ শেষ। প্রাইসিং এর পরে এই পাশে কাজ শেষ। এবার আমরা একটু এই পাশে চলে আসবে। এই যে দেখেন প্রোডাক্ট স্ট্যাটাসে আসি আমরা একটু। প্রোডাক্ট স্ট্যাটাসে যাওয়ার পরে ড্রাফট, ড্রাফট থেকে দেখেন এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব, কারণ আমরা যদি অ্যাক্টিভ না করি তাহলে আমাদের এই প্রোডাক্টটা শপে কিন্তু শো করবে না। আমি আবারও বলছি, এই প্রোডাক্টটা যদি আমরা ড্রাফটেই রাখি তার মানে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের শপে দেখাবে না। তার মানে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দেব। ক্লিয়ার? অ্যাক্টিভ করার পরে এখানে আমরা প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ মানে হচ্ছে এটা কোন ধরনের প্রোডাক্ট। অবশ্যই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ নাকি, বা মোবাইল ফোন যেটা দেই, বা দিতে পারি আমরা স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইসের ভিতরে পড়ে না, স্মার্ট ডিভাইস।
ঠিক আছে, দিলাম স্মার্ট ডিভাইস। এবার ভেন্ডর, ভেন্ডর মানে কি? বিক্রেতার নাম। ভেন্ডর মানে হচ্ছে আপনার শপের নাম। শপের নাম কি? আমার শপের নাম হচ্ছে, আমার শপের নামটা আমি দিয়ে দিই। আমার শপের নামটা আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, শপে ভেন্ডর মানে হচ্ছে আপনার দোকানের যে নাম। দোকান মানে হচ্ছে কি আপনার শপের যে নাম। ঠিক আছে, সেটা আপনি এখানে কি করবেন, দিয়ে দেবেন। ঠিক আছে, শপের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। এবার কালেকশন, এই যে সুমো অনলাইন বিজনেস দিয়ে দিলাম। এবার আসি কালেকশন। কালেকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালেকশন মানে আমরা এটাই বুঝি যে এই প্রোডাক্টটা আমি আমার কোন কালেকশনের সাথে আমি অ্যাড করব। কালেকশন মানে আমরা এটাই বুঝি যে এই যে মোবাইলটা, এই মোবাইলটা আমি কার সাথে নিয়ে যাব, মানে কোথায় ক্লিক করলে আমার এই মোবাইলটা দেখাবে। ওকে, তাহলে আমরা গেলাম, আমরা দেখেন এখানে ক্লিক করার পর অনেকগুলো আছে, চার্জার, ডিসপ্লে, হেডফোন, নিউ কালেকশন, তারপর আছে তারপরে কি আছে, পাওয়ার ব্যাংক, তারপর দেখেন স্মার্ট ডিভাইস আছে না। তার মানে আপনি যে যার সাথে আপনি সিলেক্ট করে দেবেন এই প্রোডাক্টটা কি হবে কন্দি, তার সাথেই কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম স্মার্ট ডিভাইসের সাথে। তার মানে এই প্রোডাক্টটা কার সাথে এখন সিলেক্ট হয়ে যাবে বলেন তো? স্মার্ট ডিভাইসের সাথে এই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমরা কি করব, এটাকে সেভ দেব। ওকে, আমরা অ্যাড হওয়ার পরে কি করলাম, এই প্রোডাক্টটাকে সেভ দেবো। আর কিছু আপনার দেওয়ার দরকার নাই, অ্যাড হওয়ার পরে আপনি প্রোডাক্টটা সেভ দেবেন। ওকে, সেভ দেওয়ার কাজ শেষ। এবার আমরা শপে দেখি কোথায় আসলো। এই যে শপে আমরা চলে আসলাম। শপে রিটার্ন আসার পরে দেখি আমাদের প্রোডাক্টটা কোথায় শো করে। সেটা আমাদের দেখার অবশ্যই দরকার না, যে এত কষ্ট করে একটা প্রোডাক্ট অ্যাড করলাম। আমি কিন্তু একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, কারণ আমি বুঝাচ্ছি একটু ক্লিয়ার ভাবে, যে আপনারা যাতে মনে না করেন যে ফ্রি ক্লাস মানে তাড়াহুড়ো করে করতেছে না। আমি চাচ্ছি আপনারা পরিপূর্ণভাবে শেখেন। অবশ্যই আপনারা শিখতে পারবেন, পারবেন না কেন? ডিজাইন করা করছেন মানে কি আপনি এক্সপার্ট, আমি মনে করি। কে কি মনে করলো সেটা দেখার বিষয় আমার না। দেখেন আমরা কিন্তু যদি স্মার্ট ডিভাইসের ভিতরে আমরা যাই, আমাদের স্মার্ট ডিভাইসকে, এই যে স্মার্ট ডিভাইস, স্মার্ট ডিভাইস আমরা ক্লিক করলেই আমাদের কিন্তু আইফোনটা চলে আসছে। আসছে না? আসছে? একটু বলুন, আসছে না আসছে না? জি ভাই, আসছে? জি জি ভাই, ভাই চলে আসছে। আসছে। আচ্ছা, এই যে আইফোনে এই যে টাইটেল, টাইটেল গুলো আমরা ওইখানে লিখছিলাম, মনে আছে? জি ভাই, আচ্ছা, জি নিচে যে আছে। ওই যে 70,000, 70,000 টাকা কাইটে আমরা 50,000, এই যে আগে 70,000 ছিল, এখন আমরা 50,000 করছি। আসছে? জি আইছে ভাই। জি ভাই, ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে জি পারছেন? ভাই, এতটুকু বুঝতে পারছেন? আমি এই জি ভাই কালেকশনটা, আমি ক্লিয়ার। কালেকশনটা কার ভিতরে দিয়েছিলাম? স্মার্ট 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 ডিভাইস, ডিভাইস। ডিভাইসে। স্মার্ট ডিভাইসের ভিতরে। তার মানে দেখেন আপনার ফোন কেস কভারের ভিতরে আপনি পাবেন না, হেডফোন এন্ড ইয়ারফোনের ভিতরে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, আপনি পাবেন কোথায়? স্মার্ট ডিভাইসের ভিতরে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখন আমরা একটু আরো ভালো বোঝার ক্ষেত্রে, আরো একটু ভালো করে আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে কি করব, আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করি। সমস্যা কি? আমরা, আপনাদের ব্যস্ততা আছে নাকি? না কারো কি ভাই, আচ্ছা, ওকে। তার মানে জি না আমরা ভাই একটু, আপনি করেন। তার মানে আমরা একটু আরো ভালো বোঝার ক্ষেত্রে আমরা আরো একটা প্রোডাক্ট আমরা কি করি, অ্যাড করে দেখাই যে কিভাবে অ্যাড করা যায়। ওকে, ডান। আর একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি। কয়েকটা প্রোডাক্টই আমি অ্যাড করে দেখাই, আপনাদের সমস্যা নেই। আজ আগে আমি এই প্রোডাক্টটার কি করব, আগে একটু এই প্রোডাক্টটার আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই। আপনারা সেভ করতে চাবেন, যে যদি সেভ হয় তাহলে তো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু স্ক্রিনশট নিচ্ছি আর কি। তারপর মানে একই প্রোডাক্টের আমি কয়েকটা আইটেম নিচ্ছি আর কি। একই প্রোডাক্টের আইটেম বলতে মানে একটা প্রোডাক্টের ভিতরে দেখা গেছে যে অনেকগুলো মানে সাইড বাটন মটন দিয়ে দেখায় না, সেটা আর কি দেখাচ্ছি। সবগুলো আমি নেওয়ার চেষ্টা করছি আর কি, যে আইফোনের ভিতরে কি কি হয় সবগুলো আর কি আমি নিলাম এখান থেকে। দুইটাই নেই আমি, আপনারা দুইটা না, আপনার চারটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ডান। এই প্রোডাক্টটা নিলাম। প্রোডাক্টটা নেওয়ার পরে এখান থেকে এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন, এই যে টাইটেল, এটার বলে টাইটেল, এটাকে আমরা কি করব, কপি করব। টাইটেলটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে দেবেন এই যে অ্যাড অ্যানাদার প্রোডাক্ট। অ্যাড অ্যানাদার প্রোডাক্ট আসলো কেন? কারণ আগে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি, তাই এই লেখাটা আসছে। কিন্তু প্রথম কিন্তু আপনার এই লেখাটা আসবে না। অ্যাড অ্যানাদার প্রোডাক্ট আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনি সেম একটা ইন্টারফেস পাবেন। এই যে টাইটেল, টাইটেলে কোনটা যেটা কপি করছি সেটা পেস্ট করলাম। এবার ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে কোনটা, নিচে আপনি আমরা পাবো, একটু নিচে যাই, এই যে স্পেসিফিকেশন লেখা আছে, এটাকে আমরা কি করলাম,
ধরেন এতটুকু আমরা কপি করলাম, কপি করার পরে এখানে কি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এটাকে আমরা কপি করে এখানে কি দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নিচে আছে মিডিয়া। মিডিয়া কি, এখান থেকে আমরা ছবিটা আপলোড দেব। তার মানে আমার ছবির সাথে চলে যাই। ছবি কোথায়, এই যে এই একটা ছবি নিলাম, আপলোড, আপলোডিং হচ্ছে। এবার আমরা কি করব, আর একটা ছবি নেব, কারণ আমাদের এই আইফোনের কয়টা ছবি আছে, দুটো ছবি আছে, নিয়ে নেই আর একটা ছবি। আর একটা ছবি কই, এই যে আর একটা ছবি। ওকে, নিলাম আমরা দুটো ছবি। এবার আমরা একটু আসি, প্রাইসিংটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? কারণ আমি চাই আপনাদের যেন কোনো প্রশ্ন না থাকে, ঠিক আছে? আমি চাই যে প্রয়োজনে আমরা 10 বার শিখাবো, সমস্যা নাই, কিন্তু আপনাদের যেন কোশ্চেন না থাকে যে ভাই অমুক জায়গায় আমি বুঝি নাই। এবার কম্পেয়ার প্রাইস, ধরেন এই প্রোডাক্টের দাম কয় টাকা হতে পারে, আমি আনুমানিক, মানে এটা আপনি আনুমানিক দিচ্ছেন, কথা বুঝতে পারছেন? আপনার নিজের সব, আপনার নিজের জিনিস, সেটা আপনি দিচ্ছেন। ধরেন আমি দিলাম 12,000 টাকা। কত দিলাম, 12,000। ওকে, এখন আমি বিক্রি করব কত, ধরেন 10,000। 10,000 হলে আমি বিক্রি করব। ওকে, তার মানে 10,000 গেলে, তার মানে এই প্রোডাক্টটা আগে ছিল 12,000, এখন আমি বিক্রি করব কত, 10,000। এবার এটা কেনা দাম আমার কত ছিল, কি হলো 10,000 আসে না কেন, 10,000। এবার এটার কেনা দাম কত ছিল, ধরেন 5,000। তার মানে আমি কি করছি দেখেন, যে এই প্রোডাক্টটা প্রাইসিং মানে হচ্ছে আমি যে দামে বিক্রি করব, কম্পেয়ার প্রাইস মানে এই এই দামে আগে যে প্রোডাক্টটা ছিল, আর কস্ট পার আইটেম মানে কি আমার কেনা দাম। তা আমার কেনা দাম আমি ধরে নিলাম 5,000। ধরেন আপনার একটা 3 পিস আছে, আপনি কিনছেন 5,000 টাকায়। এখন আপনি ক্রেতাকে বোঝানোর জন্য উপরে একটা স্টিকার লাগাইছেন যে আগে ছিল 12,000, এখন আমি ঈদ উপলক্ষে 10,000 দিচ্ছি। আসলে তো এটা ভুয়া, যে আপনার প্রোডাক্টের মেইন কেনা 5,000, আপনি বেচবেন 10,000। কম্পেয়ার দিলেন কেন, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। দেখবেন অনেক সময় যেমন সুপার শপ যেগুলো আছে, ওখানে কিন্তু স্টিকার লাগানো থাকে যে ঈদ উপলক্ষে 16% ডিসকাউন্ট। আসলে কি, এটা ভুয়া কথা। যেমন অনেক জায়গায় বলে না যে ঈদ 50%, উপলক্ষে ভাই আর বেশি হতাচ্ছে ভাই। অনেকে বলে না যে 50% ডিসকাউন্ট, আসলে এগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা কেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ওরা কিন্তু ওই দামেই বিক্রি করে, ওরা ওখানে আলাদা একটা ট্যাগ লাগায় যে আগে ছিল 1600, এখন বেচবো 800। আসলে ওই প্রোডাক্টের দামই 800 টাকা। ওদের লস নাই, লস খালি কাস্টমারের। যেমন আমি একটা বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমি খুলনা শপিং কমপ্লেক্স থেকে, খুলনার যে আছে আপনি চিনবেন, খুলনা শপিং কমপ্লেক্স থেকে আমি একটা 3 পিস কিনেছিলাম আপনার 2,000 টাকা দামের, একদম আর কি। তা 3 পিসটা কেনার পরে আপনার আমি বাসায় নিয়ে আসছি, নিয়ে আসার পরে 3 পিসটার উপরে স্টিকারটা আমার কাছে মনে হলো যে ওখানে দুইটা স্টিকার, মানে একটা নিচে আর একটা। ওকে, আমি কি করলাম যে প্রথম স্টিকারটা উঠাইলাম, উঠানোর পরে আমি নিচে দেখি কি, নিচে লেখা 1,200 টাকা, উপরের যে স্টিকার ওইটাই লেখা 2,000 টাকা। তার মানে কি জানেন, আগে ছিল আপনার 1,200 টাকা, ওইটারে ওরা করছে কি ঈদ উপলক্ষে ওরা বাড়াইয়ে নতুন স্টিকার ওরা লাগাইছে। তার মানে ঠকলো কে টাকা বলেন তো, ঠকলাম কিন্তু আমি। তার মানে কি, 1,200 টাকার জিনিস ওরা আমার কাছ থেকে 2,000 টাকা নিলো, তার মানে 800 টাকা বেশি নিলো। ওরা যদি 1,200-তে বেচতো তাও কিন্তু ওদের লাভ থাকতো। তার মানে কাস্টমার আকৃষ্ট করার জন্য ওরা এই কাজগুলো করে, আসলে দুর্নীতি করে। আর আপনি তো এখানে দুর্নীতি করতেছেন না, আপনি দিচ্ছেন যে আমার কেনা দাম ছিল এত, আমি এখন বিক্রি করবো এত, ভালো লাগলে কেনো, না ভালো লাগলে কিনো না, শেষ। এবার দেখেন মার্জিন। মার্জিন মানে কি বোঝেন, মার্জিন মানে হচ্ছে আপনার লাভ থাকবে কত, এই প্রোডাক্টে 50% লাভ থাকবে। তার মানে এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারলে আপনার 5,000 টাকা প্রফিট থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন নিচে আছে কি এসকিউ। এসকিউ মানে কি বুঝাই, স্টক কিপিং ইউনিট মানে কি, আপনার এখানে কত ইউনিট আছে। ধরেন আমি লিখে দিলাম 50 পিস। কত পিস, 50 পিস। তার মানে এখানেও লিখে দিলাম আমরা 50 পিস। মানে এটা আপনি যে কোনো একটা আনুমানিক দিতে পারেন যে আপনার এখানে কত কিলো প্রোডাক্ট আছে। ওকে, ডান। এবার অ্যাভাইলেবল প্রোডাক্ট মানে আপনার শপে এই প্রোডাক্ট আছে কয় পিস, ধরলাম আমরা 70 পিস দিয়ে দিলাম। ধরেন আপনার 3 পিস আছে কয় পিস, 70 পিস। আচ্ছা, ওকে। দেওয়ার পরে এখানে দেখেন ওয়েট। ওয়েটের বিষয়টা আমি একটু বলি, কারণ দেখা গেছে যে শিপিং এর সময় আপনারা যারা দূর থেকে অনলাইনে কেনেন, ওখানে দেখেন এটা কিন্তু শিপিং চার্জ নেয়। শিপিং চার্জ মানে কি, পরিবহন খরচটা কিন্তু নেয়, ওজনের উপর নির্ভর করে। যদি আপনার প্রোডাক্টটাই 1 কেজির উপরে হয়, তার মানে আপনি সেখানে চার্জ করতে পারেন যে 1 কেজির উপরে যদি হয় তখন আমাকে 10% কি করতে হবে, পরিবহন কস্ট আমাকে দিতে হবে। যদি 1 কেজির নিচে হয় তার মানে আমাকে দেওয়া লাগবে না। যদি আমি এখানে লিখে দেই, ধরেন যে কারেন্ট চলে গেছে যদিও, এখানে যদি আমরা 1 কেজি বা 2 কেজি লিখে দিলাম, এই যে 2 কেজি লিখে দিলাম, তার মানে আমি বুঝাইলাম যে 2 কেজি প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি করব, এটাকে আমরা কেজিতে দিয়ে দিলাম। 2 কেজি প্রোডাক্ট পর্যন্ত আমি কি দেবো, ফ্রি দেবো। কিন্তু 2 কেজির উপরে যদি যায় তার মানে সেখানে আমি কি করব, চার্জ করব। এটা আপনার লাগবে না, তাই আমি দিলাম না।
কারণ যা প্রয়োজন নাই তা দরকার নেই। এটা কি বুঝাইলাম যে ওই ওজনের ক্ষেত্রে আপনি তো আর এই জায়গায় আম বেচতেছেন না বা কলা বেচতেছেন না, আপনার কেজি হিসাব আসবে। ক্লিয়ার? এবার দেখেন কান্ট্রি রিজন আছে, এখানে কোনো কিছু লাগবে না। এখানে কান্ট্রি মানে হচ্ছে আপনি কোন দেশ থেকে করতেছেন, আমি এখানে দিয়ে দিলাম ধরেন যে বাংলাদেশ। ওকে, আপনি আপনি ইউএসএ দিতে পারেন, যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে দেখেন এইচএস, এটা মানে কি বোঝায়? এইচএস মানে হচ্ছে তোমার আপনার একটা কোড। এই কোডটা কি দেখবেন ভালো ভালো ব্র্যান্ডের দোকানে প্রত্যেকটা শার্টের সাথে একটা ট্যাগ থাকে। আপনারা কি ট্যাগ দেখতে পাচ্ছেন? অনেক সময় দেখবেন জি একটা ভাই। ট্যাগ থাকে, ট্যাগের উপরে একটা কোড থাকে। আপনারা যদি দর্জি বাড়ি যান বা হচ্ছে আপনার ইজি ফ্যাশনে যান, যদি রিসম্যানে যান বা হচ্ছে আপনার অন্যান্য যে ব্র্যান্ডের যে শপগুলো আছে ওই শপে যদি যান, আপনারা দেখবেন একটা কোড লেখা থাকে। এবার এই শপ ছাড়াও আপনারা কোডগুলো পাবেন। এই কোডগুলো কোথায় পাবেন? আপনারা নর্মাল দোকানে গেলেও দেখবেন যে শার্টের কলারের উপরে কলম দিয়ে লেখা আছে X2। X2 মানে হচ্ছে 1200 টাকা, এটা মানে কেনা দাম। তার মানে এর ভিতরে যা বিক্রি করবে এর বেশি সেটা তাদের লাভ। ঠিক আছে, এটা হচ্ছে কোড, এটা আপনার প্রয়োজন নাই। ভেরিয়েন্ট, এখানে দেখেন ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট মানে বুঝাচ্ছে যে দিস প্রোডাক্ট হ্যাজ মাল্টিপল অপশন লাইক ডিফারেন্ট সাইজ কালার। মানে কি, এটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার আমি বুঝাই। ভেরিয়েন্ট বলতে আমরা কি বুঝি, যে এই যে আইফোনটা, এই আইফোনটার কয়টা ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট মানে কি কেউ একজন বলতে পারবেন? জি ভাইয়া। বলেন। মানে এই প্রোডাক্টটা কয় ধরনের পাওয়া যায়, যেমন 464 ভেরিয়েন্ট, 564, 128 এগুলো। আচ্ছা আচ্ছা, তার মানে এই প্রোডাক্টের কয়টা কালার হয় বা হচ্ছে কয়টা সাইজ হয়। ঠিক আছে, আমরা সাইজে দিলাম, সাইজ এখানে আমরা দিলাম। সাইজ থেকে আমরা প্রথমে সাইজ দেই। সাইজ লাগে না, কারণ মোবাইলের তো আর ওরকমের কোনো সাইজ নাই। তার মানে সাইজ না দিলে এখানে আমরা কি দিয়ে দিই, আমরা কালার দিয়ে দিই। ঠিক আছে, অন্ধকারে কিবোর্ডও চোখে দেখতেছি না, বুঝছেন। আমরা কালার দিয়ে দিই, এই যে কালার। কালার কি দিলাম? কালার দেই ব্ল্যাক। ঠিক আছে, কালার দিলাম ব্ল্যাক। তারপরে আরেকটা দিলাম হচ্ছে রেড, RED, রেড। রেড লেখে ইন্টারসাপ দেবেন তাইলেই হবে। তারপরে আরেকটা দিলাম ব্লু, আরেকটা দিলাম ইয়েলো। ঠিক আছে, এরকম আমি 4-5টা কালার দিলাম, এই যে এই কালারের মানে প্রোডাক্ট আমার এখানে আছে। ওকে, ডান। এখানে কাজ শেষ। এবার এই ড্রাফট থেকে আমরা কি করবো, এটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার পরে এখানে এই যে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ আপনি এখানে কিছু লেখা লাগবে না। ভেন্ডর কি, ভেন্ডর ওই যে আমরা এর আগে যেটা দিলাম, এই যে সুমা অনলাইন বিজনেস মানে আপনার শপের নাম। ঠিক আছে, আমরা এই শপের নামটা কি করলাম, কপি করলাম। কপি করে আমরা কি করলাম, এখানে কপি করে আমরা শপের নামটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, অন্ধকারে আমি দেখিনি চোখে। আচ্ছা, দিলাম সুমা অনলাইন বিজনেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কালেকশন, আমি এই ফোনটা কার অধীনে ধরাই দেবো। তার মানে এটাকে আমরা স্মার্ট ডিভাইসের আন্ডারে দিয়ে দিলাম। ওকে দিলাম, স্মার্ট ডিভাইস সিলেক্ট করে দিয়ে আপনারা এটাকে কি দেবেন, সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এখান থেকে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনারা শপে চলে যাবেন। শপে যাইয়ে দেখবেন যে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টটাই স্মার্ট ডিভাইসের ভিতরে অটোমেটিক কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে এই দেখেন, আমরা একটু বড় করি, দেখেন এই আসছে, এই যে দেখতে পাচ্ছেন। জি ভাই। জি ভাই এই যে দেখেন। দেখেন, আগে দাম ছিল কত, জি ভাই। 12,000, কাইটে লেখছেন কত আপনি, 10,000। 10,000। ঠিক আছে, এখন আপনি যদি ফোন কেসের একটু মধ্যে আপনি একটু ক্লিক করে ভাই ভিউটা আবার একটু করেন ভাই। এই যে ভিউ, যদি আমরা এটাকে ভিউ দেখতে চাই, এই যে আমরা ভিউ দেখতে পাবো। এই যে ফোনটার সব এই যে অরিজিনাল, আনলক, অ্যাপেল, আইফোন, এগুলো কি আমি লিখছি না ওখান থেকে কপি করা জিনিস না? এই যে 12,000 লিখে আমরা এটা কাইটে দিয়ে 10,000 লিখছিলাম, মনে আছে? জি ভাই। এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা কি কি কালার পাবো, এই যে এখানে লেখা আছে। এই যে দেখেন ব্ল্যাক, ব্লু, রেড, ইয়েলো, এই যে এইসব কালার আমার শপের ভিতরে আছে। এগুলো কি ছিল না আমি লিখছিলাম না ওখানে, মনে আছে? জি ভাই। এই যে বাই নাও, এই যে বাই নাওতে ক্লিক করলেই কি হবে কন্দি, সে আমার এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবে। আশা করি এর চাইতে আমি আর আমার পক্ষে এর চাইতে আর ভালো বোঝানো আমার পক্ষে সম্ভব না। যদি আপনারা তারপরও না বোঝেন, মানে কেউ কিছু মনে করবেন না আসলে। ভাই বুঝতেছি, ভাই বুঝতেছি, ক্লিয়ার এর বুঝতেছি। চাইতে আমার পক্ষে কেন, আমি আশা করি যে বাংলাদেশ যারা পেইড সার্ভিস করায় তারাও এত বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলবে না।
100%। কারণ আমি তো পেইড কোর্সের ছাত্র একসময় ছিলাম, আমিও জানি যে পেইড কোর্স আলাদা কিভাবে করায়, ঝটাপট ধরে পরের ব্যাচ কখন ক্লাস সেই চিন্তা করে। তার মানে দেখেন একটা জিনিস আপনারা মাথায় রাখেন, তার মানে আমরা কি করলাম, তার মানে আমরা সব প্রোডাক্টগুলো আমরা এই যে দেখেন এখানেও কিন্তু এই যে দেখেন স্মার্ট ডিভাইসের আন্ডারে দুটো প্রোডাক্ট অ্যাড হয়েছে আপনার শপে, জি ভাই। দেখছেন এই যে স্মার্ট ডিভাইসের আন্ডারে এই যে দেখেন দুইটা প্রোডাক্ট। এখন আপনি হেডফোনের আন্ডারেও এরকম করতে পারবেন, যে কোনো কিছু এখন করতে পারবেন আপনি যদি এতটুকু বোঝেন। তার মানে আপনি এই যে উপরে যে 4টা আইটেম আছে, 4টা আইটেমের ভিতরে আপনি যে কোনো কিছু আপনার যা ইচ্ছা খুশি আপনি অ্যাড করতে পারবেন। এনিয়ন কোশ্চেন এতটুকু নিয়ে যদি কারো, এটা হচ্ছে ম্যানুয়াল ভাবে আপনি কিভাবে প্রোডাক্টটা কি করবেন অ্যাড করবেন, এটা হচ্ছে ম্যানুয়াল। এরপরে আমরা যাব ওভারলো সিস্টেম। আমরা চাচ্ছি যে ম্যানুয়ালটাই মানে আজকে আপাতত থাকুক, কারণ আমরা চাই না যে আপনাদেরকে মানে আমি কিন্তু করাই দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু হচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা যতটুকু শিখবো ততটুকু বারবার আমরা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমার মেইন কথা, যে আমি চাই যে আমরা যতটুকু শিখাবো ততটুকু আমরা বারবার প্র্যাকটিস করব, যাতে আমাদের কি হয় বলেন তো, জি ভাই। যেমন মানে আমরা যেন এক্সপার্ট হতে পারি। কারণ ওই একটা জিনিস মনে রাখবেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ধৈর্য থাকতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাজগুলো আপনি ধারাবাহিকভাবে করতে হবে। আপনি ধরেন আপনি এখান থেকে করলেন শপিফাই, বাসায় যাই করলেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, রাত্রে ঘুমানোর আগে দেখলেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সকালবেলা উঠতে দেখলেন ফেসবুক মার্কেটিং, পরের দিন যাই দেন কোনটার মধ্যে কি তার নিজেরও মনে নাই। এজন্য আমি সবাইকে একটা বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু আপনারা সবাই বিগিনার লেভেলের, তার মানে আপনারা যে কাজটা শিখবেন এটার পিছে আপনি একটা মাস সময় দিন না, এটার পিছে এটা আগামী সপ্তাহের ভিতরে আপনার শপিফাই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আগামী সপ্তাহের ভিতরে শপিফাই ক্লিয়ার করে দেবো, আর কালকে একটা ক্লাস আমি নিতে পারি, এবং সেই ক্লাসটা হবে আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কিভাবে আপনার ফেসবুক বিজনেস পেজ বানাবো সেটা আমরা দেখাবো, এবং তারপরে ওইটা নিয়েই আপনাদেরকে ফাইবারে ছেড়ে দেবো আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ। আর আগামী সপ্তাহের ভিতরে আমরা শপিফাই ক্লোজ করার চিন্তা ভাবনা নিয়েছি, যে কিভাবে আমরা আরো হার্ডলি ক্লাস নিলে আপনার শপিফাই আর 2-3টে ক্লাস হলেই যথেষ্ট, আর নাই কিছু। এই প্রোডাক্ট অ্যাড করলে এই যে দেখেন এই রকমের যদি আপনি 20টা প্রোডাক্ট অ্যাড করেন, মনে ধরেন যে স্মার্ট ডিভাইসের আন্ডারে যদি আপনি 50টা প্রোডাক্ট, হেডফোনের আন্ডারে 50টা প্রোডাক্ট, এবং হচ্ছে মোবাইল ফোনের আন্ডারে 50টা প্রোডাক্ট, ফোন কেসের আন্ডারে 50টা প্রোডাক্ট যদি আপনি অ্যাড করেন, অ্যাড করার পরে আপনার সব কি এরকমের ফাঁকা থাকবে না, এখানে প্রোডাক্টে ভরে যাবে, প্রোডাক্টে ভরে যাবে। আর প্রোডাক্টে ভরে গেলেই তো আপনার দোকান সাজানো শেষ। মেইন যা দেখানোর কিন্তু আমি দেখাই দিচ্ছি। এখন কিন্তু এই যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু আহামরি কষ্টের কাজ না, এগুলো হচ্ছে সহজ কাজ, একটু বুদ্ধির কাজ, এছাড়া আর কিছু না। কথা বুঝতে পারছেন? আজকের যে ভাই একটা ক্লাসটা, কথা জিজ্ঞেস, হ্যাঁ জি বলেন। কি ভাইয়া বায়ার কি আমাদেরকে ওই যে টাইটেল বা ডিসক্রিপশন যেগুলো আছে ওগুলো আমরা করতে হবে নাকি বায়ার দিয়ে দিবে? বায়ার দিয়ে দেবে। যদি বায়ার আপনাকে বলে যে আমাকে একটা শপ ক্রিয়েট করে দাও, এবং সেই শপটা হবে ফ্যাশন হাউস, কি হবে? ফ্যাশন হাউস। ফ্যাশন তার হাউস। মানে এবার ফ্যাশন হাউস নিয়ে আপনি একটু কি করবেন, রিসার্চ করবেন ফ্যাশন হাউসের এখানে কি কি দেওয়া যায়। এখানে দেবেন লেডিস ড্রেস, এখানে দেবেন হচ্ছে মেন্স ড্রেস, তারপরে মনে করেন যে বিভিন্ন কিছু ক্লোথিং আইটেম দেবেন, মানে ফ্যাশন হাউসের ভিতরে আপনার যা যা থাকে সেগুলো আপনি দেবেন, এবং এক একটা স্টেপ কমপ্লিট করার পরে সেটার স্ক্রিনশট আপনি বায়ারকে পাঠাবেন, যে এই যে দেখো আমি কিন্তু তোমার কাজ করতেছি, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? আবার অনেক সময় কি হবে বলেন তো, যে বায়ারের এরকম একটা স্টোর থাকবে, এরকম একটা স্টোর বায়ারের আছে, বায়ার চাচ্ছে যে নতুন দেখা গেছে যে বায়ারের এখানে 50টা মোবাইল আছে, এখন বায়ার চাচ্ছে যে আরো 50টা মোবাইল অ্যাড করতে, কিন্তু সেটা বায়ার পারে না। এ কারণে আপনাকে হায়ার করবে যে আমি তোমাকে $100 দেবো, তুমি আমারে এই প্রোডাক্টগুলো কি করে দাও, আমার শপে অ্যাড করে দাও, এবং সেই প্রোডাক্টগুলো আপনি পাবেন কই? আপনাকে অবশ্যই বায়ার সেই প্রোডাক্টের ছবি দেবে, বায়ার সেই প্রোডাক্টের ডিসক্রিপশন দেবে, বায়ার সেই প্রোডাক্টের প্রাইসও আপনাকে বলে দেবে, তারপরে আপনি এইভাবেই আপনি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ভাই আচ্ছা ক্লিয়ার। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে ভাই সার্চ অপশন আছে না, এখানে সার্চ করলে কি এই প্রোডাক্ট গুলো আসবে? হ্যাঁ মানে অবশ্যই, 50-60 হ্যাঁ অবশ্যই আসবে। এখানে যদি আমি যদি সার্চ দিই, এখানে যদি আমি সার্চ লিখে যদি আমি যদি এখানে দেই যেমন আইফোন, যদি আমি এখানে আইফোন লিখে সার্চ দিই, এখানে দেখেন কমপ্লিট আইফোন, মানে আইফোনটা দেখাচ্ছে না আর কি। আইফোন কত 8 না, দিলাম কত আমরা আইফোন 8। নাকি ভাইয়া প্রোডাক্টের ট্যাগটা দেওয়া লাগবে?
প্রোডাক্টের ট্যাগটা দিলে আপনার ওইখানে ট্যাগটা দিলে হবে কি, আপনার এখানে অটোমেটিক্যালি সার্চ করলে আপনার কি হবে বলেন তো, অটোমেটিক্যালি সার্চ করলে আপনার ওই প্রোডাক্ট আচ্ছা অনুযায়ী এখানে চলে আসবে। সেটা আমরা আরেকটা ক্লাস নেব, যে এখানে সার্চিং বাটন নিয়ে এগুলো দিয়ে আমরা আরেকটা ক্লাস আমরা নেব ইনশাল্লাহ, যে কিভাবে সেটা আসবে। এবং হচ্ছে এই কারণে এখানে তো আরো তো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা আর একটা ক্লাস তো আমরা নেব, মানে এখনো আমরা ক্লাস নেব হচ্ছে আপনার নরমালি